ইদানিং তাপমাত্রার যে অবস্থা, প্রায় সর্দি লাগা লাগা ভাব, না ঘরে টেকা যাচ্ছে না বাহির। আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট খামারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি একটু ভালো কিছু করার জন্য, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন বারাকা দান করেন, আমিন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আমি যে আমার এই ছোট্ট খামারের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, বা আমার এই ছোট্ট খামারের সকল আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি, এইটা কিন্তু সবার জন্য না। অর্থাৎ আমার এই ভিডিওগুলো গণহারে সবার জন্য না। আমার এই ভিডিওগুলো তাদের জন্য যারা আমার মতন আছেন, যারা গরু পালতে ভালোবাসেন, খামার করতে ভালোবাসেন, কৃষিকাজ করতে ভালোবাসেন। আমার এই ভিডিওগুলো শুধু তাদের জন্য। আর যারা এই ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তাদের জন্য। যাই হোক, হয়তো একটু বেশি বলে ফেললাম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইদানিং আমাদের গরুগুলোকে যে ঘাসগুলো খাওয়ানো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেতের আল থেকে এই ঘাসগুলো কেটে নিয়ে আসা হয়েছে, আর এই ঘাসগুলো সম্পূর্ণ আমার আব্বু কাটে। ইদানিং তাপমাত্রার যে অবস্থা, মানে না ঘরে টেকা যাচ্ছে না বাহিরে টেকা যাচ্ছে। আর এই গরমের মধ্য দিয়ে এই ঘাসগুলো ধান ক্ষেতের আল থেকে কেটে নিয়ে আসা অনেক কঠিন একটা ব্যাপার। প্রায় সর্দি লাগা লাগা ভাব, এরকম একটা ভাব এসে যায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।